তুমি আমার ছেলে বউ না, আমার মেয়ে হয়ে থাকো। ভগবান চেয়েছে বলেই রিমেজকে এই জায়গায়, আর ভগবান এটাই চাইবে আমরা যেন চারজন খুব ভালো থাকি। কি হাসি বাবাকে দেখে। জোর গলায় বলতে পারি যে এটা আমার রিমি, যে আমাদের রিমি, যে আমাদের পরিবারেরও একজন। খুব খুশি হলাম দেখে ব্লগ নিচ্ছে। ও রিমি ছিল, ওর একটা নামকরণ করবো আমরা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস অফিসিয়াল 15। তো তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের রিকোয়েস্ট। আর মামুনি তো সারাক্ষণ আমাকে বলে, আমি তো করি না, জানো যে আমি রিলস করতে কতটা ভালোবাসি। আর প্রীতম সবসময় বলে যে তুমি ভিডিও করো, তোমরা কমেন্টে বলো। তাই জন্য বলেও আমাকে, আমি করতেই চাই না কিছুতে। তো আজকে ভাবলাম যে আজকে কি করি সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা স্নান ফান করে এখন কটা রিলস করছিলাম, সেই রিলসগুলো আমাদের আইডিতে পেয়ে যাবে। আইডি হলো রিমি কুইন। আর তোমার কি জানো? কবিতা দুনিয়া, কবিতা না, ওই ইনস্টাগ্রামে আমার কবিতা দেবনাথ, কবিতা দীপক। হ্যাঁ, তোমরা যাও ওখানে গিয়ে ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো দেখো। আর আমাদের যে রিমি সরি আমার আর ওর যেই অ্যাকাউন্টটা খোলা হয়েছে প্রেমী, ওখানেও ভালো ভালো ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও আসছে। যাও এক্ষুনি যাও, গিয়ে ওখানে সাবস্ক্রাইব করো। আর 50,000 হলে আমরা লাইভে আসবো ওখান থেকে। আর তাড়াতাড়ি ওর 3 লাখটা করো, 3 লাখ করলে পার্টি হবে একদম। আর শুধু তাই নয়, রিমির যে প্রীতমা রিমির যে প্রেমী যে চ্যানেলটা হচ্ছে, ওটা তোমরা দেখতে পাবে ভালো ভালো মজার ভিডিও, যদি তোমরা না দেখতে অনেক কিছু মিস করবে। একদম। আর ইন্টারেস্টিং অনেক স্টোরি ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা নিউ ভিউয়ার্স তাড়াতাড়ি চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো। অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে, প্র্যাঙ্ক ভিডিও আসবে। আর কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আপাতত মামুনি আর আমি বসে আছি, ও গেছে স্নানে, এবার স্নান থেকে আসবে, তারপর বাবা আসবে, তারপর আমরা লাঞ্চ করবো। তো তোমাদের সাথে তারপর দেখা হচ্ছে। এখন গেট খুলবো। চলে এসছে বাবা, ব্লগ করছি আমি একটা ছোট্ট করে। বাবা কাছ থেকে চলে এসছে এখন। মামুনি আর আমি রিলস করছিলাম। হ্যাঁ, শরীর এখন ভালো আছে একটু একটু। মামুনি বসে আছে, বাবা চলে এসছে। কি হাসি বাবাকে দেখে। খুব খুশি, আর খুশি নেই থাকো, সবসময় এটাই চাইবো। সবসময় যাবো রিমির মুখে তুমি একটা ভালো হাসি দেখতে পাই, সবসময় রিমির মুখে শুনে দেখতে পাই। দেখো আমি এই যে বলো। আমি বলতে চাই এটাই, তুমি আমার ছেলে বউ না, আমার মেয়ে হয়ে থাকো। একদম, আমি তোমাদের মেয়ে। সবসময় হাসি খুশি থাকো, সবসময় খেতে খুঁজে থাকো, মন একদম খোলসা মনে সংসার করো, মন খুলে দৌড়িয়ে বেড়াও। একদম দৌড়িয়ে বেড়াও, এটাই বলতে চাই। এখন মামুনি আমি বাবা বসে গল্প করছি, ও গেছে তো স্নানে, ও আসবে, তারপর আমরা লাঞ্চ করব। আর এই যে বাবা রয়েছে বসে। সবচেয়ে বড় কথা কি বলতো, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকি। আমরা সবাই ভালো থাকবো, একদম। কেউ আর ভাঙতে পারবে না কোনো কিছু। একদম, আমি এটাই বলতে চাইছিলাম যে আমাদেরকে আর ভগবান না চাইলে কেউ ভাঙতে পারবে না, ভগবান এটাই চাইবে। ভগবান চাইবে না এটাই, আর ভগবান চেয়েছে বলেই রিমেজকে এই জায়গায়, আর ভগবান এটাই চাইবে আমরা যেন চারজন খুব ভালো থাকি। একদম। মানে হেসে, মানে আমি জোর গলায় বলতে পারি যে এটা আমার রিমি, যে আমাদের রিমি, যে আমাদের পরিবারেরও একজন। এটা যেন জোর গলায় বলতে পারি। যা পিছন যা হয়ে গেছে সেগুলো সামনে দিকে কোনোদিন তুলবও না, আর আসবেও না। সামনের দিন যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি আমরা, এটাই চাই। আর এটাই হবে। চারজনে হাসবো, খেলবো, দৌড়াবো। হ্যাঁ, যেটা চেয়েছিলাম জীবনে সেটাই যেন আমরা পাই। সবাই যেন বলতে পারে যে হ্যাঁ এটা রিমি, আর আমরাও যেন বলতে পারি যে হ্যাঁ এটা রিমি। আগে রিমি নেই, এটা অন্য রিমি। ও রিমি ছিল, ওর একটা নামকরণ করবো আমরা, এটা আমাদের ইচ্ছা। পরে ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে? সেই ব্লগটা ওর কাছেই পাবে। চলো, এই যে আমি বসে আছি। তো বাবা তো কাছ থেকে চলে এসেছে, আর আমি এখন যাচ্ছি ওপরে। মামুনের বাবা রয়েছে ঘরে, আবার আমি এখন যাবো ওকে ডাকতে, স্নান করতে। দেখি যে ওর স্নান হয়েছে নাকি। চলো চলে এসেছি পরে। দিদিমণি ভালো লাগছে না? ঠাকুর ঘরটা দেখাই তোমাদের। দেখো গপু বসে আছে, চুপ করে বসে আছে। তোমার হয়েছে? খেতে ডাকছে, বলো যাই, বলো আসছি, বলো ওই
আচ্ছা ঠিক আছে, কতক্ষণে? হ্যালো বলো, টাকা বলে কি হয়েছে? কি বললো তোমাকে? হ্যালো আগে নাম্বার করে দিলে মামানি বাবা কি বলছে? আগেও লম্বা ছিল, এখনো লম্বা আছে। লম্বা থেকে কখনো বেঁধে ফেলে যাবে, কখনো তাড়াতাড়ি করলো চার্জার ছিলই না ওখানে লাগানো, মানে ফোন ছিল না। ফোন লাগানো এখন অব্দি রয়েছে বলছিল না। ফোন লাগানো ছিল না, আমার ফোন লাগানো ছিল। সুইচ কিছু হাত টাচ হয়ে গেছে উল্টো না, সুইচ মারা ছিল না, আমি ওটা তাই জন্যই খুলেছি। বন্ধ করে দিয়েছি সুইচ তো মাইটা করে আমি চার্জে বসেছি, ফোন হাতে চার্জ হয়েছে এত মুখের সামনে কি জানি এই যে ইয়ে জামা পরানো তাই নিচ্ছি। গরমগুলো গরম ছিল বলো এ বলো, আমি ব্লগ নিচ্ছি আজকে। তুমি কিছু বলো, আমি ব্লগ দেখে ব্লগ নিচ্ছি, আনন্দ পেলাম। গো আজকে আজকে মা বলেছে ব্লগ নিতে, ব্লগ নিচ্ছে কে? তোমার মা। ইরি দেখো আমি শুনছিলাম কিছু একটা বলছিল, আমি সিরিয়াস বলছিলাম, শুনতে পাচ্ছি না, ব্লগ আমি বলছিল আমি না। তো শুনতে পাচ্ছি, আমি কিছু বলছিল যে তারা বলছি ভেবে নি রাখছি কেন দাঁড়াও। হ্যাঁ। আর স্বপ্ন দেখেছি একটা যে সবুজ কালারের সাপ কামড়েছে আমাকে, রাতের বেলা ভোরবেলা দেখেছি সাপে কামড়েছে আমাকে, যে ওই শয়তান মহিলাটার মুখ দেখেছি আবার। ওই দেখো আর আমি রেডি হয়ে গেছি, দেখো দুজনেই ইয়েলো আর রেড। বলে কিছু রেড ব্লাউজ কি হলো শাড়ি? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে শাশুড়ি মামাকে দুদিনকে একসঙ্গে ভালো মানিয়েছে কিনা। একদম। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। মিষ্টি লাগছে। মাত্র মিষ্টি লাগছে। এই দেখো হাম দোনো। এরপরে দেখতে হবে সবাইকে হলুদ শাড়ি পরে। একদম সেটাও দেখাবো। আর তুমি এই পাশে সরে আসো, দেখো কমেন্ট করে জানাবে কেমন লাগছে। মামনি আর আমি বেরিয়ে পড়েছি, মামনি ওই যে ব্লগ করছে তোমরা দেখতে পাবে। কবিতাকে দুনিয়ায় যাও, এক্ষুনি গিয়ে ব্লগটা দেখে এসো, জানি না কে আগে পোস্ট করবে। মানে আমি পোস্ট করবো, তারপর তো সবাই এক্ষুনিটা বুঝবে। ও আচ্ছা, তো এই দেখো কেমন লাগছে। খুব ভালো লাগছে। এটা খুব ভালো লাগছে। মিষ্টি না। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা দিনা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো যাও যাও। যে সবাই রয়েছে, সবাই তো স্বাগত। আমার বোন এদিকে আসো। এদিকে রয়েছে, এই যে সবাই খারাপ দেখতেই পাচ্ছ। গোলাপ লাগিয়েছে দেখো, আমরা দুই সই। ওই যে আমরা দুই সই বাবা। আর ওই যে আমাদেরকে তুমি বানাই। ওই যে বলেছিলাম মন্দিরে শেষে আমরাই বলবো আমাদের কিউট লাগছে। তারপর নিজেকে নিজেকে ভালোবাসতে হবে, নাহলে পরে অন্য কেউ বলবেই বাজে বাজে। চলো ভাই আসি তোমাদের। আর না, ও ঘুমাচ্ছে। দাদাই আসবে? ও চলে গেছে কাজে। ও, আমরা একাই। আমরা একাই একাই হ্যাঁ। আমার ব্যাটারি চার্জ। ওই যে ওখানে মামনি আছে। মাসিমণি, মাসিমণি বলো। আমার তো খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে তুই সেজেছিস বলে। ও মামনি আসো। তোর কেমন লাগে? এটা তোমার হ্যাঁ আমি করছি আজকে। ব্লগ করছে। দেখো এখন রিমিকে ছোট মাসিমণি তিলক দিচ্ছে। তুই কিছু বলবো? এই দোস্ত না কি ও রিমি আবার দেখো তিলক কাটছে, তোমরাই দেখো কৃষ্ণ ভক্ত হয়ে গেছে রিমি আজকে। তো চলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। কম করে দিতে অনুষ্ঠান দারুণ লাগছে তিলক দিন। তিলক কাটছে, আমাকে একটু দিয়ে দেবে। কিছু বলো, তিলক কেটে কেমন লাগছে? ভালো লাগছে তিলক। তুমিও ভেবে গেছো তো? আমাকে দে। তিলক কেটে ভালো লাগছে? হেভি লাগছে তোকে। আমি এই যে যখন মায়াপুরে এসেছিলাম, ওখানেও তিলক কেটেছিলাম জানো। কি করবি? এডিট করে। তাহলে গানটা চাপ দেবে। হ্যাঁ অতিথি বললো আমি একটু হালকা করে বলতে। এই যে মামনি পড়েছে। আমরা মা গোসাই। আমার গোসাই দিয়ে নামে পাত্তা না পুরো খামে। মাসিমণি পড়ছে ওখানে, এবার বড় মাসিমণি করবে বাড়াবে। আমার কাছে কত সব তিলক করছে।
এখন ও নিতে এসছে, ওর সাথে আমি যাব, আর মামনিরা টোটো করে যাবে। ঘুমিয়ে ঘুমিয়ে মুখ ফুলিয়ে দিয়েছে পুরো, ঘুমিয়ে ঘুমিয়ে মুখ ফুলে গেছে। তো গাইস বাড়ি চলে এসেছি, আর ওই যে বসে আছেন, হাই, হ্যালো ওই যে দাদাই বসে আছে, হ্যালো। আর মামনি বাবা ওই ঘরে রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টং করে বেজে দাও। নিউ ভিডিও দেখার জন্য এভাবে চ্যানেলে চোখ রাখো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, টাটা। টাটা বলো, দেখা যাচ্ছে। কি অবস্থা, টাটা।